ও দাদা, রাস্তার মাঝখানে এরকম ভাবে দাঁড়ায়, পিছনে কতগুলো গাড়ি, ওগুলো তো দেখবেন। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন কি হবে? নে হয়েছে, দে দে তাতে দে। ভাই অনেক ভালো ভিডিও বানায়, হ্যাঁ সাবস্ক্রাইব করো। আচ্ছা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে কিন্তু হচ্ছে মহরম। আজকে কিন্তু জোম্যাটোতে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা অবধি পার অর্ডারে এক্সট্রা 15 টাকা করে দিচ্ছে। তো ভাবলাম চলো আজকে একটা বড় ব্লগ বানানো যাক তোমাদের জন্য, আর কত কি আর্নিং করি কি না করি, আর কিরকম কাজ করি কি না করি, সমস্তটা তোমাদের সামনে তুলে ধরি। তো আমি কিন্তু বিকেল বেলায় 5:30 থেকে গিগ বুক করেছি, টানা একদম 11টা অবধি। তো চলো দেখা যাক আজকে কিরকম কি আর্নিং করি। তো চলো মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা এখন কিন্তু বেরিয়ে পড়েছি আমি বাড়ি থেকে, আর এখন কিন্তু সিধা যাচ্ছি আমি আমাদের হাই অর্ডার এরিয়া, মানে শ্যামনগর স্টেশনের ওদিকে। তো চলো তাড়াতাড়ি করে ওখানে যাই, দেন দেখি অর্ডার কখন দেয় কি না দেয়। বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি আমাদের হাই অর্ডার এরিয়ার এখানে। তো আপাতত এখানটায় গাড়িটাকে পার্ক করে দিয়ে অপেক্ষা করি কখন অর্ডার দেয় কি না দেয়। বন্ধুরা এখন কিন্তু বাজে 6:42, আর এখন কিন্তু আমি মিয়ামোড় থেকে একটা 23 টাকার অর্ডার পেলাম। একদম মিয়ামোড়ের সামনেই রয়েছি। তো চলো তাড়াতাড়ি করে যাই মিয়ামোড়ে, আর গিয়ে অর্ডারটাকে পিক আপ করে নিয়ে আসি। চলে এসেছি এখন মিয়ামোড়ের সামনে, আর অর্ডারটা কিন্তু এখনো রেডি করেনি। তো চলো অপেক্ষা করি এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অর্ডার কিন্তু রেডি মেরে দিয়েছে, গিয়ে নিয়ে আসি। 1572। চলো অর্ডার কিন্তু পিক আপ করে নিয়েছি এখান থেকে, তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে ভরে নিই। বন্ধুরা অর্ডার পিক আপ করে কিন্তু বেরিয়ে পড়েছে, আর এখান থেকে 1.5 কিলোমিটার দেখাচ্ছে কাস্টমারের লোকেশন। তো চলো তাড়াতাড়ি করে যাই, বেশি বড় অর্ডার নয়। তো চলো কাস্টমারের লোকেশানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলে এসছি এখন কাস্টমারের লোকেশানে। আবারও কিন্তু একটা অর্ডার পেয়েছি, 21 টাকার অর্ডার, আর এর সাথে কিন্তু 15 টাকা দিচ্ছে, যে এই সার্চ পেটা আমি বলেছিলাম পার অর্ডারে এক্সট্রা। मतलब वो अलग ही लेवल का बंदा था। 1502। তো চলো অর্ডার কিন্তু পিক আপ করে নিয়েছি এখান থেকে। বন্ধুরা অর্ডার পিক আপ করে কিন্তু বেরিয়ে পড়েছি, আর অর্ডারটা এখান থেকে 1.4 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে কাস্টমারের লোকেশনে যাই, আর এটাও ছোট অর্ডারই পেয়েছি। আর অ্যাকচুয়ালি এখন 7টার পরে আমার বড় অর্ডার ধরাই লস, ঠিক আছে? কারণ আমি ছোটো ছোটো অর্ডারও যদি কমপ্লিট করি তাহলে আমি তার সাথে 15 টাকা করে পাবো, আর ছোটো অর্ডার কমপ্লিট করলে আমার টাইমটাও কম লাগবে। ছোটো অর্ডার যত পাবো ভাই আজকে আমার জন্য তত মঙ্গল। তো এখান থেকে তো দেখা যায় 4 মিনিট মতন লাগবে, আর ওদিকে রাস্তাটা একটু খারাপ, ওই মোটামুটি 5-6 মিনিট মতন লেগে যাবে। বুঝেছো, মাঝ রাস্তায় কাকা সেন্স বলে কিছু রয়েছে নাকি? ও দাদা, রাস্তার মাঝখানে এরকম ভাবে দাঁড়ায়, পিছনে কতগুলো গাড়ি, ওগুলো তো দেখবেন। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন কি হবে? সেন্স নেই কোনো, হাপ করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লো। যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে কাস্টমারের লোকেশনে যাই। ওই পাশের গলি তো ওখানে দেখাচ্ছিল, এই ধরবে। আচ্ছা ঠিক আছে। তো ভাই আরেকটা অর্ডার কিন্তু পেয়ে গেছি, 24 টাকার অর্ডার। প্রায় 20-25টা ট্রেন চলে গেল, এখনো পর্যন্ত গেট খুলছে না। কি পরিমাণে যে জ্যাম লেগেছে এখানে তোমাদের ধারণার বাইরে। আমি তো প্রথমের দিকে ঢুকে গেছি বলে তাই। তো যে জিনিসটার ভয় পাচ্ছিলাম ওই জিনিসটাই কিন্তু হলো। এতক্ষণ ধরে যেহেতু রেল গেটে দাঁড়িয়ে রয়েছি, তো যেহেতু কোনো মুভমেন্ট করতে পারিনি, কোথায় মুভমেন্ট করবো? দেখো এই পাশে গাড়ি, এ পাশে গাড়ি, সব দিকে গাড়ি। তো সেই জন্য কিন্তু অর্ডারটা উড়িয়ে দিল। কপালটাই খারাপ ভাই। তো বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন কিন্তু বাজে 8:19, আর এখন কিন্তু একটা অর্ডার পেলাম 67 রুপিসের অর্ডার, আর তার সাথে কিন্তু 15 টাকা ড্রপ ইনসেন্টিভ রয়েছে। তো অর্ডার কিন্তু পিক আপ করে নিয়েছি এখান থেকে, ব্যাগের মধ্যে ভরে নিই তাড়াতাড়ি করে। তো অর্ডার পিক আপ করে কিন্তু বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি, আর ভেতরের রাস্তা দিয়ে যদি যাই, মানে কাকিনাড়া কাটা পুকুরের রাস্তাটা দিয়ে যদি আমি যাই, তাহলে কিন্তু দেখাচ্ছে 6.5 কিলোমিটার। বাট আমি যদি বিটি রোড ধরে যাই সোজা নৈহাটির দিকে, তাহলে কিন্তু 7.5 কিলোমিটার দেখাচ্ছে। আর আমি কিন্তু ভেতরের রাস্তা দিয়ে যেতে পারবো না, তার কারণ আজকে হচ্ছে মহরম। কাকিনাড়া কাটা পুকুরের ওদিকের রাস্তা তো পুরো একদম জ্যাম থাকবে, জ্যাম কি মানে বন্ধই থাকবে। তো ওই দিক থেকে কোনো মতেই যাওয়া যাবে না। তো চলো রোড ধরেই যাই আমি, যেটা তোমাদের বলছিলাম তখন যে আজকে বড় অর্ডার মানেই লস। ও ভাই কিছু করার নেই, বড় অর্ডারই দিল। সেই ছোট অর্ডার যেটা পেয়েছিলাম সেটা তো রেল গেটের জন্য ক্যান্সেল হয়ে গেল। তো চলো কিছু করার নেই, যেটা পাবো সেটাই করতে হবে। সবসময় সবকিছু মনের মতন হয় না, তাই না? যখন যেটা হয় তখন সেটাকেই মানিয়ে নিতে হয়। বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি কাস্টমারের লোকেশনে। তো এক্স্যাক্ট এই জায়গাটাই দেখাচ্ছে। তো চলো এখানে দাঁড়িয়ে আগে কল করে নি কাস্টমারকে। এই যে স্ক্যানার। ঠিক আছে, হয়ে যাবে।
চলো ভাই, অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি যেহেতু জোনের বাইরে রয়েছি, তো আমার জন্য কিন্তু এখন একটা জোনের ভেতরে যাবার অর্ডার খোঁজা হচ্ছে। এই জিনিসটা আমার ভাই ভালো লাগে, কারণ যারা জোনের বাইরে চলে আসে তাদের অনেকটা তেল খরচা হয়। তো জোম্যাটো এই জিনিসটা খুবই ভালো করেছে আমাদের রাইডারদের জন্য। যাই হোক, এই যেই টাইমারটা চলছে, এই টাইমার অবধি আমাকে এখানে ওয়েট করতে হবে। দেন আমার জন্য আমার শ্যামনগর জোন অবধি, মানে আশেপাশে ধরো নৈহাটি জোনে রয়েছি এখন আমি যেহেতু, তো নৈহাটি জোন থেকে আমাকে শ্যামনগর জোন হোক বা মানে অন্তত জোনের মানে যেখানে হোক ঢুকিয়ে দেওয়া হবে। আর যদি না মানে অর্ডার দেয়, তবে জোন অবধি যাওয়ার জন্য একটা পেমেন্ট দেওয়া হবে। তো সেটা সমস্তটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কি হয়। দেখো, যেহেতু আমাকে কোনো রকম কোনো অর্ডার দিতে পারেনি, তাই দেখো আমাকে কিন্তু 10 টাকা দিচ্ছে রিটার্ন জোন যাওয়ার জন্য। তো ভাই এখন কিন্তু চলে এসেছি আমি শ্যামনগরে। আর এখানে আসার পরে কিন্তু একটা 43 টাকার অর্ডার পেয়ে গেছি। তো একদম রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিলাম, আর তখনই কিন্তু আমাকে অর্ডারটা দিল। তো চলো ভাই, অর্ডার কিন্তু রেডি করে দিয়েছে, তাড়াতাড়ি উপরে কি নিয়ে আসি অর্ডারটা। তো চলো ভাই, অর্ডার কিন্তু এখান থেকে পিক আপ করে নিয়েছি। তো ভাই এখন কিন্তু চলে এসেছি আমি কাস্টমারের লোকেশানে। আর এই জায়গা তো ভাই পুরো একদম মানে অন্ধকার আর অন্ধকার। দাদা, আপনার অর্ডার ছিল? কী নামে ছিল? বন্ধুরা, এখন কিন্তু বাজে 10:35, আর এখন কিন্তু আমি একটা অর্ডার পেয়ে গেছি 32 টাকার। আর এর সাথে কিন্তু 15 টাকার ড্রপ ইনসেন্টিভও রয়েছে। তো এখান থেকে আমাকে এটা পিক আপ করতে যেতে হবে কেএফসিতে। আর অর্ডারটার ড্রপ ডিস্টেন্স রয়েছে 2.26 কিলোমিটার। তো চলো তাড়াতাড়ি করে কেএফসিতে যাই। কেএফসি আমার এখান থেকে প্রায় 2 কিলোমিটার কি 2.5 কিলোমিটার মতন দূরে রয়েছে। তো চলো তাড়াতাড়ি করে যাই কেএফসিতে। আর এই রাতের বেলায় জানি না ভাই কীরকম কি লেট করবে কি না করবে, এটাই যথাযথ আমার লাস্ট অর্ডারই হবে হয়তো। এই রাতের বেলাতেও ভাই গেট পড়ে রয়েছে। তো চলো ভাই, বেশিক্ষণ ওয়েট করতে হলো না, একটা ট্রেন যাবার পরে কিন্তু গেট খুলে দিল। তো এখন কিন্তু চলে এসেছি আমি কেএফসির সামনে। আর জানি না অর্ডারটা রেডি আছে কিনা। তো অর্ডারটা কিন্তু রেডি দেখাচ্ছে এখানে। এবার ভেতরে গেলে বুঝতে পারবো অরিজিনালি অর্ডার রেডি আছে কিনা, কারণ এখানে আবার অটো রেডি মেরে রেখে দেয়। 3966 কতদিন পর দেখা হলো বলতো তোর সাথে? নতুন ফোন নাকি? হ্যাঁ, তোরা নিলি, আমিও ভাবলাম নি। তাই 3966 10 মিনিট। এই 10 মিনিট, এই কথাটা কতদিন পর শুনলাম বলতো ভাই? অনেক দিন পর শুনলাম। আসলে 10 মিনিট লাগবে ভাই। ইউটিউব চ্যানেল চলছে না? হ্যাঁ, ইউটিউব চ্যানেল চলছে বলে তো এইটা হচ্ছে। হয়েছে, দে তাতেই দে। হয়ে গেছে, টাটা। চ্যানেল को सब्सक्राइब करो भाई, बहुत अच्छा वीडियो। একটু জোরে বল, না শুনতে পারবে না ভাই। ভাই অনেক ভালো ভিডিও বানায়, হ্যাঁ। সাবস্ক্রাইব করো। আচ্ছা, আবার দেখা হবে 2 বছর পর। তো অর্ডার কিন্তু এখান থেকে পিক আপ করে নিয়েছি। চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। আর সব থেকে মানে একটা খুশির বিষয় যেটা, সেটা কিন্তু হচ্ছে অর্ডারটা আমার বাড়ি থেকে ওই 600-700 কি 800 মিটার, 600-700 মিটারের মধ্যে অর্ডারটা। ঠিক আছে, এই অর্ডারটা মানে আমার বাড়ির দিকের অর্ডার। যাই হোক, তো অর্ডারটা দিয়ে বাড়ি ঢুকে যাব। আর এখন কটা বাজে দেখে নিই আগে। 10:50 মোটামুটি। অর্ডার কমপ্লিট করতে করতেই 11টা বেজে যাবে। ভালোই হলো, 11টা অবধি গিগ বুক করা রয়েছে আমার। তো চলো, এখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছি। আর এখান থেকে 2.5 কিলোমিটার মতন রয়েছে অর্ডারটা। আগে যেদিনকে কাজ করেছিলাম সেদিনকে একটুখানি পার্সোনাল প্রবলেমের জন্য আমি লাস্টের গিগটা ইনকমপ্লিট করে বাড়ি চলে গেছিলাম। এই জন্য মনে হয় আজকে আমি সেরকম একটা অর্ডার পাইনি। কাজ করতে করতে এই জিনিসটা ঠিক হয়ে যায়, আমি এটা দেখেছি। এর আগেও আমি যখন কোনো গিগ ইনকমপ্লিট করে বাড়ি চলে যেতাম, তো পরের দিন অর্ডার পেতাম না। তো ঠিক আছে, কাজ করতে করতে আবার এটা ঠিক হয়ে যাবে আইডিটা। যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে যাই কাস্টমারের লোকেশনে। কি আর বলবো, যাবার সময়ও গেট বন্ধ, আসার সময়ও গেট বন্ধ। তো এখন কিন্তু চলে এসেছি আমি কাস্টমারের লোকেশনে। যতদূর সম্ভব এই জায়গাটাই দেখাচ্ছে। এখানে একটা আবার ব্লিঙ্কিট দাদা দাঁড়িয়ে আছে। জোম্যাটো থেকে বলছিলাম, অর্ডার ছিল আপনার। তো চলো ভাই, অবশেষে শেষ অর্ডারটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এটাই ছিল আজকে লাস্ট অর্ডার। তাড়াতাড়ি করে আইডিটা অফ করে দিই, নাহলে আইডি অফলাইন করেও দিয়েছে আমার সাথে সাথে। বন্ধুরা, এখন কিন্তু বাজে রাত্রির 11:10। আজকে কিন্তু আমি টোটাল 5খানা অর্ডার কমপ্লিট করলাম। তার মধ্যে কিন্তু আমার আর্নিং যেটা হলো সেটা হচ্ছে 262। তো যদি ফুল ডে কাজ করতাম তাহলে ফুল ডে ইনসেন্টিভটা কিন্তু ভালো ছিল বেশ। ফুল ডে যেহেতু করিনি, পার্ট টাইম হিসেবে করলাম, মানে আমার আইডিটা একটু সমস্যা হচ্ছে, যেহেতু আগের দিন আমি গিগ ক্যান্সেল করে দিয়েছিলাম, তো সেই জন্য।
যাই হোক, কাজ করতে করতে আবার আইডিয়া আমার ঠিক হয়ে যাবে। আর কতটা কি গাড়ি চললো না চললো সেটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো তোমরা কিন্তু তোমাদের মতন করে হিসাব করে নিতে পারবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু এত অবধি ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট বন্ধুরা, দেখা হবে আবার পরে এরকমই আর একটা নতুন ভিডিওর সাথে।